মাথায় কাপড় বানছি গেলে জানো তুমি এতক্ষণ আপার কাছ থেকে শিখছো এখন আমি তোমার কাছ থেকে শিখবো ঘরে চলো এই যা আসো চলো আসো বাসায় কে আছে বাবা? কে একটু কথা ছিল আপনার থেকে, আমি পরিকল্পনা থেকে আসছি। কি দরকার আপা আমি পরিবার পরিকল্পনা থেকে আসছি। কি পদ্ধতি আপনারা ব্যবহার করতেছেন বুঝলাম না এটার মানে বুঝতেছেন না? জি না আপা আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন, 2 ছেলে 1 মেয়ে। তো তার ছেলে মেয়ে আপনার না দরকার নেই, তাহলে একটা পদ্ধতি নেন, একটা পদ্ধতি দিই আপনাকে। আচ্ছা দেন দেখি কি, আমি তো কিছুই করি না। দিব একটা পদ্ধতি। এই যে এটা দিলাম, এটা রাখেন, এটা আপনার ব্যবহার করেন। তো কিভাবে ব্যবহার করবো? সেটা হচ্ছে আপনার স্বামীকে জিজ্ঞেস করেন, সে আপনাকে শিখাই দেবে। আরে দূরা ভাই আপনি এটা রাখেন, আমার কোনো স্বামী নাই। 10 বছর আগে আমার স্বামী মারা গেছে। তো আপনি তো আগে তো আমাকে বললেন না। আপনি তো আমারে বলেন না আগে যেটা এইভাবে করতে হয়। আপনি করতে কি পদ্ধতি করেন, কি পদ্ধতি করেন? তাহলে আপনি আমার আগে ভেঙে দেবেন না যেটার মানে এটা। তাই তাহলে তার আপনার সাথে আর দরকার নেই কথা বলার। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে চলে আচ্ছা যান। ঠিক আছে, তাহলে আপনি যান না। আচ্ছা আচ্ছা। কি একটা করে ঢং বেরোচ্ছে, এটা করো ওটা করো। আমি বাপের জন্মে এগুলো ব্যবহার করিনি। আপা এই বাড়িতে কে আছেন? আপা কে? জি আমি পরিবার পরিকল্পনা থেকে আসছিলাম। ও আচ্ছা, কি জন্য আসছেন আপা? আপা আপনার ছেলে মেয়ে কজন? আসলে আল্লাহর রহমতে আমার 4 পোলা পাই। আপনার এত ছেলে মেয়ে, সরকারে যে এত মানে ব্যবস্থা দিছে বা এত নিতে না করতেছে, তারপর আপনি এত ছেলে মেয়ে নিছে, তো অনেক ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে আল্লাহর দান, আল্লাহ দিয়েছে, এখন তার কিছু করার নাই, তাই 4 জন হয়েছে। আচ্ছা আপনার যে এত ছেলে মেয়ে হয়েছে, আপনি কি একটা কি পদ্ধতি নেন নাই? পদ্ধতি কি ম্যাডাম, এগুলো তো বুঝি না আমরা। বুঝেন না? না। তাহলে পদ্ধতি একটা নেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে বুঝাই বলবেন, যেহেতু একটু বসেন, বসে এই কথা বলি। আমি তাহলে এই পাশেই বসি। আচ্ছা বসেন, তাহলে এই পাশে বসে কথা বলি। হ্যাঁ, আপনি একটু বসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই সাইডে আর একটু চাপেন, আমি তাহলে এই সাইডে বসি। হ্যাঁ বলেন, এলে কি পদ্ধতি? আপনার যত এত ছেলে মেয়ে, আপনি তো জানেন যে 2টা ছেলে মেয়ে মানে সৌন্দর্য, তারপর আপনি 4টা ছেলে মেয়ে নিয়ে নিয়েছেন। সরকারে যে ঘোষণা দিতেছে যে একটা ছেলে একটা মেয়ে বা যে কোনো 2 জন ছেলে মেয়ে হওয়ার জন্য, ওইটাই সুখী পরিবার। আপনি যে 4টা ছেলে মেয়ে নিয়ে নিয়েছেন, অনেক নিয়ে নিয়েছেন, তাহলে আপনি সরকারের কথা তো অমান্য করতেছেন। কোনো ব্যবস্থা কি নেন আপনি? আসলে এই পদ্ধতির মধ্যে তো আমি তার বুঝি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি যেহেতু পদ্ধতি বুঝেন না, আমি আপনাকে পদ্ধতি বুঝিয়ে দিব। বোঝানোর জন্যই আমি আসছি। সরকারে আমাকে মাসে মাসে বেতন দিচ্ছে বোঝানোর জন্য। আমি প্রতি বাড়িতে যাই, সব বাড়ি যাই, আমি সবাইকে বুঝিয়ে দিয়ে আসছি। তাই? আচ্ছা তাহলে বুঝাইলে তো ভালো হইব, আমি তো এগুলো বুঝি না, বুঝিনি তো গ্রামের মহিলা মানুষ। আর সন্তান তো আমি যতটুকু জানি আল্লাহর দান, আল্লাহ দিছে, নিছি, আরও হইব। আপনি তো মানে বড়ি তো আর খান না, কোনো ব্যবস্থা নেন নাই। তাহলে আমি আপনাকে একটা পদ্ধতি দিচ্ছি, যেটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ আপা, এটা আপনার হাজব্যান্ডকে ইউজ করতে বললেন, ঠিক আছে? এটা আপনার জন্য না, কিন্তু আপনি না, আপনার হাজব্যান্ডকে বলবেন ইউজ করার জন্য। আপনি কে? উনি কি আপনার? উনি আমার হাজবেন্ড। ও তাই বুঝি, আসতে আর ভালো হয়েছে, তাকে বুঝিয়ে দিতে সুবিধা হবে। হ্যাঁ ভাইয়া, আমি আসলে বুঝলাম না। শুনেন, মানে আমি আসছি ওদের পরিবার পরিকল্পনা থেকে আসছি তো, মানে সরকার থেকে আমাকে পাঠাইছে মানে সব বাড়ি যাওয়ার জন্য। ছেলে মেয়ে 2টার বেশি যাতে না হয়, বুঝছেন? তাই আপনাদের তো অনেকেরই 3টা 4টা 5টা ছেলে মেয়ে হয়ে যায়, আপনারা তো ব্যবস্থা নেন না। তার জন্য আমি আসছি আপনাদেরকে ব্যবস্থা দেওয়ার জন্য। আপা হ্যাঁ জি বলেন। এইটা দিয়ে কি করে? এটা মানে কি, মানে ব্যবহার করে আর কি। মানে আপনিও বুঝেন না। আচ্ছা আমি আপনাকে বুঝতে দিচ্ছি। হ্যাঁ, যখন আপনার স্বামী স্ত্রী যখন একসাথে যাবেন, তখন কি এই প্যাকেটটা ছিঁড়ে একটু বাইর করতে হবে। বাইর করে এটা একটু লাগে ইউজ করে তারপরে ফেলে দিতে হবে। আচ্ছা বিষয়টা আমি বলো বুঝতেছি। রাই তুমি হলো গরুর ভিতরে খাবার নাই, তুমি একটা খাবার দিয়ে আসো, আমি আবার কাছ থেকে এই শুধু শুনে নি দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শোনো, আমি খাবার দিয়ে আসি। আপা জি বলো। এইটা তো আমরা কোনদিন ব্যবহার করি নাই। ব্যবহার করেন না, এদিকে তো আপনাদের এত ছেলে মেয়ে।
তাই তাহলে তাহলে এইটা কেমনে কি করার লাগে আজকে আপা আপনি আমার শেখাবেন। আমি তো আপনাকে বলে দিলাম যে প্যাকেটটা কিনবেন। আচ্ছা আপা চিরা বাইর দেখা, কইরা। আমার বউটা জীবনে বুঝবো না, আমার বউর পোলাপান হয়েছে সাইডে আরো সাইডে নিবেন চাই জায়গা এইটা নিলে যদি পোলাপান হওয়া বন্ধ হয়ে যায় তাহলে আজ থেকে এই ব্যবহার করবো। তাহলে আপা আপনি আমার দোহাই লাগে আপনি আমার শিখাইতেন। হ্যাঁ এনে শিখাইলে মনে হয় লোকজন যাই না যাবো। এটা আপনি কি বলতেছেন? আপা। আমি আপনাদের সেবা করতে আসছি না। আমি আপা আপনি তো সেবাই করতেছেন আপা। আপা মানব সেবা সবচেয়ে বড় সেবা আপা, আপনি আমার এই সেবাটা উপকারটা করেন। দেখেন আমার যদি এই সাইডে পোলাপান আছে আরো যদি পোলাপান হয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো আপনাকে এখানে বুঝিয়ে দিলাম, আপা। শিখিয়ে দিলাম, তারপর আপনি যদি না এনে বোঝাইলে মানুষে খারাপ করবো। আপনি আমার ঘরে না, না, ভাই, এটা কি বলতেছেন আপা আপনি? আহেন। ও, আমি তো ভিতরে পড়ে গেলাম, আপনাদের শিখে দেয়। আইছিলাম পদ্ধতি দিতে এসে আমি পদ্ধতি নিয়ে যেতেছি। থাক, আজকে আমার শেষ কাজ। আমি আরে আপা তাহলে জানগা আপা কেমনে ব্যবহার করা লাগে আপনি তো শিখাই দিছেন। আচ্ছা যাইবো, দাঁড়াও। তোমার আর পরে দেখে গেলাম এনে বইসা তুমি পদ্ধতি নিতেছো, তাহলে হেরে নিয়ে ঘরে ঢুকছি লাগিলে। আরে জানো না তাই না আপা আমার বারে বারে কইতেছে এইটা পদ্ধতি ব্যবহার করলে আর পোলাহান হবো না। মানে আমি বললাম আপা তাহলে এটা কেমনে ইউজ করা লাগে। আপা আমার কইলো আসেন ভাই আমি আপনার ঘরে নিয়ে দেখাই, এনে দেখালে মানে ঠিক পাবো। আপা তাহলে আপনি জানগা। আচ্ছা শিখাইবো, ঠিক আছে বুঝলাম। তা ঘরের ভিতরে নিয়ে কি শিখলা তুমি? আরে জানো না ওই আপা আমার শিখাইলো যে প্যাকেটটা সেইরা কেমনে কি লাগানো লাগে, তাই আমার আপা শিখাই দিল এটা। এই জন্য ঘরের ভিতরে শিখান লাগে? বাইরে শিখালে তো মানুষ দেখে লাভ মানুষ খারাপ করবো না। আমি আসছিলাম পরিবার পরিকল্পনার থেকে, কিন্তু আমি আজকের থেকে আমি আর চাকরি করবো না। আমি চাকরি চাইরা দিব এখন থেকে, এই মুহূর্তে থেকে। হ্যাঁ আপা কি কয় এডি আপা আপনি না শিখুন করতে তাই না। আচ্ছা তুমি সত্যি করে বল তো, আমি তুমি চলে আপার রুমের মধ্যে নিয়ে কি করছো, কি শিখছো? শোনো আমার কি দোষ, আপাই তো কইতেছে যে ভাই আপনারা তো আসলে এই দেড় কিনার মানুষ, এইটা কেমনে কি করে লাগে এমনি এমনি। তুমি আবার মাথায় কাপড় বান্ধকে দেখো। মাথায় কাপড় বানছি কি লাগে জানো? কি? তুমি এতক্ষণ আপার কাছ থেকে শিখছো, এখন আমি তোমার কাছ থেকে শিখবো। ঘরে চলো। এইটা আসো চলো। আসো।